যাদের কাছে আমার মতন বেকিং একটা মজার আইটেম অথবা বেকিং করতে খুবই ভালোবাসেন তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের রেসিপিটি। আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার চিকেন পাফ পকেটের একটা মজাদার রেসিপি শেয়ার করে ফেলবো। ভীষণ মজার এই খাবারটি কিন্তু চলুন দ্রুত শিখিয়ে দিই। তার জন্য প্রথমে এখানে একটা চিকেনের ব্রেস্ট পিসকে আমি সিদ্ধ করে নিব। কিছুটা পানি, আদা রসুন বাটা দিয়েছিলাম 1 চামচের মতন, আর একটুখানি লবণ আর 1 ফালি লেবুর রস দিয়ে লেবুরটাকেও আমি সেটার মধ্যে দিয়ে এটাকে জাল করে নিব আর ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে কিন্তু এই মজাদার চিকেনটাকে আগে ছাড়িয়ে নিতে হবে, ভালোভাবে একটা শ্রেডেড চিকেনের পর্যায়ে দিয়ে দিতে হবে। এই যে এক তুড়িতেই চিকেনগুলো একদম কুচি কুচি হয়ে গেল। এবারে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। এবারে পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে নিতে হবে। একটুখানি ভাজবো, আমি কিন্তু একবারে গোল্ডেন ব্রাউন কালার করব না বা হালকা গোল্ডেনও করব না, মোটামুটি একটুখানি ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিতে হবে 2টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আরও একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখানে আজকে কিছু গাজর কুচি ইউজ করব আর কিছু ক্যাপসিকাম ইউজ করছি। এখানে একটা গাজরকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছিলাম। গাজরগুলো দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবে আপনারা চান যদি তাহলে কিন্তু এখানে কিছুটা বাঁধাকপিও ইউজ করতে পারেন। এবারে গাজরটা একটুখানি মিশিয়ে দিয়ে এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে শ্রেড করে রাখা চিকেনগুলো দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু আবার নেড়ে চেড়ে দিতে হবে। আজকে আপনাদেরকে ভীষণ মজার একটা চিকেন পুরের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই পুরটা ইউজ করে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে ফেলতে পারেন, আর এত মজা হয় আমি তো মাঝে মাঝে পুর ইউজ করার আগে পুর এমনি এমনি খেয়ে ফেলি। এবারে আধা চামচের মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম 1 চামচের মতন আদা গুঁড়া আর 1 চামচের মতন রসুন গুঁড়া। এবারে সব কিছু আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 1 চামচের মতন গোলমরিচের গুঁড়াও ইউজ করব। সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ আমি দুইটাই আজকে ইউজ করছি, তবে আপনার হাতে যদি যে কোনো একটা থাকে তবে সেটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স আর দিয়ে দিব আমি কিছুটা পার্সলে। দুটোই আমি 1/2 চামচের চেয়ে একটুখানি কম দিয়েছি। এবারে সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে দিয়ে এই পর্যায়ে দিয়ে দিতে হবে কুচি করে রাখা ক্যাপসিকাম। আমি এখানে শুধু সবুজ ক্যাপসিকামটা ইউজ করছি, আপনারা চাইলে অন্য যে কোনো কালারও ইউজ করতে পারেন। এবারে আবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 চামচের মতন পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি। আমার কাছে পাপরিকা পাউডারটা বেশ ভালো লাগে। আপনাদের কি মত অথবা আপনাদের কেমন লাগে সেটাও আমাকে জানিয়ে যেতে পারেন। সব কিছুতে পাপরিকা দিতেও আমার দারুণ লাগে। এবারে ভালোভাবে আবার মিশিয়ে দিয়ে এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ ময়দাটা অবশ্যই ম্যান্ডেটরি দিতেই হবে। ময়দা দেওয়া হয়ে গেলে আবার একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। একটুখানি নেড়েচেড়ে দিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে কিন্তু লিকুইড দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ইউজ করছি। লিকুইড দুধটা দেওয়া হয়ে গেলে আবার খুব ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু ছিল মিডিয়াম ফ্লেমে, এটা একটুখানি খেয়াল রাখতে হবে। এইবারে এই দুধের মধ্যে মাংসটাকে খুব ভালোভাবে একটুখানি জাল করে নিতে হবে। ভীষণ মজার এই খাবারটি আমার তো এডিট করতে গিয়ে আবার খেয়ে ফেলতে মন চাইছে। আবার এই মজার খাবারটার মধ্যে স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিব মেয়োনিজ। 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ আমি এখানে ইউজ করছি। এই মজাদার মেয়োনিজটা দেওয়া হয়ে গেলে এটার টেস্ট আরও বেড়ে যায়, আর এটার মজা বাড়ানোর জন্য আমি একটু পরে আরও কিছুটা চিজও ইউজ করে ফেলবো। এই যে ক্রিমি একটা টেক্সচার তৈরি হয়ে গিয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কার কার চিকেনের আইটেম পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কতটা ক্রিমি হয়ে গিয়েছে। এবারে আমি এখানে কিছু শ্রেডেড চিজ অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের হাতে কাছে থাকা যে কোনো চিজই ইউজ করতে পারেন। এবারে খুব ভালোভাবে কিছুক্ষণ পর আরও একটুখানি নেড়ে চেড়ে আর একটু ক্রিমি কনসিস্টেন্সি আসার আগ পর্যন্ত দিয়ে দিতে হবে একটুখানি নাড়াচাড়া, আর হয়ে গেলে কিন্তু এটাকে নামিয়ে ফেলতে পারবেন। আপনারা কিন্তু চাইলে এরকম করে স্টাফিংটা রেডি করে মাসখানেকের জন্য সংরক্ষণ করতে পারেন, আর যখন তখন তৈরি করতে পারবেন ভিন্ন ধরনের খাবার দাবার। এই যে আমার হয়ে গিয়েছে পুর রেডি। এবারে আমি বাকি কাজে চলে যাচ্ছি। ওভেনটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিলাম, আর এদিকে আমি চলে এসেছি কিছু পেস্ট্রি শিট নিয়ে। আমি এখানে একসাথে 5টা পেস্ট্রি শিট নিয়ে নিয়েছিলাম, আর এগুলোকে প্রথমে মাঝ বরাবর কেটে নিতে হবে। আমি একটুখানি নিজের আন্দাজের জন্য শেপ দিয়ে নিচ্ছিলাম যেন আমার কাটতে সুবিধা হয় আর দুইটাই সেম সাইজের হয়। এবারে এর মধ্যে চিকেন পুরটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি একদম ভরে ভরে পুরগুলোকে দিয়ে দিয়েছিলাম। যত বেশি পুর দিবেন খেতেও কিন্তু ততটাই মজা হবে, তবে একটুখানি খেয়াল রাখতে হবে, আবার অতিরিক্ত দিয়ে দিলে দেখা যাবে পেটেসগুলো লাগতেই চাইবে না আর ছড়িয়ে যাবে। এবারে উপরের অংশটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলে একটুখানি হাতের সাহায্যে চেপে চেপে সাইডগুলোকে বন্ধ করে দিতে হবে। আমি এখানে একটুখানি পানি ইউজ করব। আঙ্গুলের মধ্যে একটুখানি পানি লাগিয়ে এর মধ্যে আশপাশটাকে দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে সিল হয়ে যায়।
ভালোভাবে সিল করে নেওয়ার পর কিন্তু আমি একটুখানি এনশিওর করছিলাম যেন খুব ভালোভাবে চারপাশটা লেগে যায় আর কোনোভাবেই ফাঁক না থাকে। আর এটার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি একটা কাঁটা চামচ ইউজ করব। কাঁটা চামচটা দিয়ে আমি একটু সাইড দিয়ে একটুখানি ডিজাইন করে দিচ্ছি, তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে অন্য যে কোনো শেপও দিয়ে দিতে পারেন। ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমার দুইটাই। এবারে আমি আজকে এটার উপর দিয়ে দিচ্ছি দুধ ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমের ব্রাশও করতে পারেন, তবে আমার কাছে আজকে মনে হয়েছে এটার মধ্যে দুধ দিয়ে দিব। দুধ দেওয়া হলে কিন্তু এটার দেখতেও খুবই সুন্দর হয় আর খেতেও ভীষণ মজা হয়। একটা সফট বা একটা সিল্কি একটা সুন্দর একটা টেক্সচার চলে আসে। এবার এটাকে দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য ওভেনে। প্রথমে 20 মিনিট দিয়েছিলাম, তারপর আরও 15 মিনিট দিয়েছি। টোটাল 35 মিনিট লেগেছে আমার এই পাফগুলো তৈরি হতে। দেখতে কতটা সুন্দর হয়েছে বলুন দেখি, আর খুবই ক্রিস্পি হয়েছিল, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আশপাশের অতিরিক্ত সাউন্ডের জন্য আমি এক্স্যাক্ট যে শব্দটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তার জন্য আমারই মনটা কেমন খচখচ করছে। কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই সুন্দর এবং ফুলে ওঠা পাফগুলো দেখতে কতটা সুন্দর, খেতেও হয়েছিল ভীষণ মজা। পেটিসগুলোকে ওভেনে দেওয়ার আগে আমি একটুখানি একটা ছুরি দিয়ে উপর দিয়ে একটুখানি কেটে দিয়েছিলাম যেন দেখতে সুন্দর হয়। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ভিতরটা তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, আর বাইরেটা যে ক্রিস্পি সেটা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রেসিপিটি একবার হলে অবশ্যই ট্রাই করবেন।